আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাটারস্কচ ফ্লেভারটা অনেকেরই মোটামুটি পছন্দের, তাই বাটারস্কচ ফ্লেভারের কেকটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে 2টা ডিম নিয়ে কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা এখানে 1/4 কাপের একটু উপরে দিয়েছি। এখন ডিমের সাদা অংশ এবং চিনিটাকে ভালোভাবে বিট করে ফোমি করে নিব। এরপর অ্যাড করে দিচ্ছি এখানে কুসুমের সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ অয়েলও অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে 10 সেকেন্ডের মতো বিট করে নিলেই হয়ে যাবে, বেশি পরিমাণে বিট করতে যাবেন না আবার। এ পর্যায়ে 1/4 কাপ পরিমাণ ময়দার সাথে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে একটা চালনি দিয়ে এগুলোকে চেলে একসাথে দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা অ্যাড করতে ভুলে গিয়েছি, এখন আমি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডারও অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে চেলে নিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলোকে একদম আলতো হাতে মিক্স করে নিব। কিছুক্ষণ মিক্স করার পরে আমার এখানে 2 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম পানি লাগবে, সেজন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম পানিও অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন আবার ভালোভাবে একটু মিক্স করে দিচ্ছি। যেহেতু এটা বাটারস্কচ কেক বানাবো, সেহেতু আমি বাটারস্কচ ইমালশনটা দিয়ে দিয়েছি। ইমালশনটা আমি এখানে 1 চা চামচের মতো অ্যাড করেছি। এখন এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এ পর্যায়ে একটা কাঠি দিয়ে একটু নেড়ে দিব, যাতে করে ভিতরে যদি কোনো বাবলস থাকে সেটা যেন বের হয়ে আসে। ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিটের জন্য এটাকে আমি বেক করে নেব। কেকটা হতে হতে আমি এখানে বাটারস্কচ কেকের প্রালিনটা তৈরি করে নিব। সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আমার কড়াইটা একটু বেশি গরম ছিল, সেজন্য সাথে সাথেই কিন্তু আমি চুলাটাকে অফ করে দিয়েছি, কড়াইটাকে ঠান্ডা করে নিয়েছি, না হয় কিন্তু আমার চিনিটা একদম পুড়ে যেত। এখন আস্তে আস্তে এটাকে ক্যারামেল করে এরপরে আমি কাজু বাদামটা অ্যাড করে দিয়েছি। কাজু বাদামও আমি 1/4 কাপ পরিমাণ দিয়েছি। কাজু বাদামের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব। এই মিনিট খানেক নেড়ে চেড়ে নামিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এরই মাঝে কিন্তু আমার কেকটাও হয়ে গিয়েছে। এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। কেকটা কিন্তু অনেক সফট ছিল। এখন এটাকে অ্যাসেম্বল করে নিব। সেজন্য আমি 1 পিস কেক দিয়ে প্রথমে এটার উপরে মিল্ক সিরাপ দিয়ে দিয়েছি। ভিতরে যে ক্রিমটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে ইভেন করে দিয়েছি। যে প্রালিনটা রেডি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ভেঙে নিয়েছি, গুঁড়া করে নিয়েছিলাম। গুঁড়া করে নেওয়ার পরে এই গুঁড়াটাই কিন্তু এর উপরে অ্যাড করে দিয়েছিলাম। এর উপরে দিয়ে দিয়েছি ক্যারামেল সস। ক্যারামেল সসটাও কিন্তু বানানো খুবই সহজ। চিনি, বাটার আর হুইপ ক্রিম দিয়ে আমি এই ক্যারামেল সসটাকে বানিয়েছি। এভাবে করেই কিন্তু আমি সবগুলা লেয়ারকে রেডি করে নিয়েছি। বাটারস্কচ যে কেক, এটা কিন্তু বোঝানোর জন্য অনেকে একদম বাটারস্কচ কেকের যে ডিজাইন ওরকম ভাবেই করেন। আমি আজকে ভাবছি যেহেতু এটা বাসায় খাবো, সেহেতু আমি এটাকে এখন যে ট্রেন্ডে আছে কেকের ডিজাইন, ভিনটেজ ডিজাইন করব। তাই আমি কেকটাকে ক্রামকোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি এটাকে আবার ক্রিম দিয়ে, উপরে সাদা ক্রিমটা দিয়ে আমি এটাকে লেয়ার করে নিচ্ছি। এরপর একটা প্যালেট নাইফ দিয়ে আমি এটাকে ভালোভাবে ফিনিশিং দিয়ে নিব। ফিনিশিং, সাদা ক্রিমটা যখন ফিনিশিং দেওয়া হয়ে যাবে তখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু পিঙ্ক শেড। আমি ফুল কেকের মধ্যেই এই পিঙ্ক শেডটা দিয়ে কাভার করে নিব। আচ্ছা, আমার সামনে শুধু এই কয়েকদিন ধরে ভিনটেজ কেকগুলাই আসতেছে, সেজন্য আমি ভাবলাম যে কোনো একটা কেক আমি একটু ভিনটেজ ট্রাই করি। তো যে ভাবা সেই কাজ, একটু পিঙ্ক শেড দিয়ে করলাম। পিঙ্ক কালারটা কেন যেন আমার ভীষণ ভালো লাগলো। পিঙ্ক কালার, হোয়াইট কালার আর ইয়েলো টোনের যেগুলো, এগুলো দেখতে কেমন যেন অনেক আইসুদিং লাগে। সেজন্য আমি ভাবলাম যে আমি পিঙ্ক কালারটা দিয়ে করবো, আর গোলাপটা একদমই রেড রাখবো, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তাই গোলাপটাকেও একদম রেড রেখেছি। আমি তো ভীষণ কনফিউজ ছিলাম যে পারবো কি পারবো না, বাট করে নিয়েছি। আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। এখানে যদি আমি রিবন দিয়ে বো দিতে পারতাম তাহলে কিন্তু এটা একদম কমপ্লিট হয়ে যেত, বাট আমার কাছে যেহেতু রিবন ছিল না তাই আমি দিতেও পারিনি। আর এই কেকের টেস্ট কি বলবো, বাটারস্কচ কেক যেহেতু, টেস্টও ছিল অসাধারণ। আচ্ছা, আপনার কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ জানাবেন, আর আমার এই কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটাও জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। লাস্টে আমি একটা লিপ নজেল দিয়ে কিছু লিপ দিয়ে দিয়েছি। লিপগুলা দেওয়ার পরে কেমন যেন একদম জিনিসটা একদম ফুটে উঠেছে। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।